ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস নাম্বার 1 স্টাডি অ্যাপ রয়েস কোচিং। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তোমরা সকলেই অলরেডি জানো যে 25শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল তোমাদের এক্সামিনেশন শেষ হয়ে গেছে, যেটা অলরেডি মার্ক করে দিয়েছি। পরীক্ষা তো শেষ হয়ে গেছে, বাট আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের একটাই প্রশ্ন যে স্যার পরীক্ষা তো শেষ হয়ে গেছে, তাহলে অ্যান্সার কি কবে পাবে? ওকে, তো তোমাদেরকে আজকে এই বিষয়টা আলোচনা করবো। দেখো, অ্যান্সার কি কবে হবে এটা জানতে গেলে আমাদেরকে প্রিভিয়াস কিছু বছরের ডেটা দেখতে হবে। ওকে, প্রিভিয়াস কিছু বছরের ডেটা তো আমরা দেখবই। আমরা যদি রিসেন্ট কারেন্ট ডেটাটা দেখি আর অন্যান্য পরীক্ষাগুলোও দেখি যে এসএসসি জিডি 2024 যে এসএসসি পরীক্ষার কতদিনের মধ্যে অ্যান্সার কি পাবলিশ করে। তো লাস্ট ইয়ার যে এক্সামিনেশনটা হয়েছিল তোমরা সকলেই জানো যে 24শে এক্সামিনেশন হয়েছিল এবং এক্সামিনেশন শুরু হয়েছিল কবে? 20 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এক্সামিনেশন। ওকে, আর এক্সামিনেশন চলেছিল কত তারিখ পর্যন্ত? এক্সামিনেশন চলেছিল 12ই মার্চ পর্যন্ত। কিন্তু তোমরা জানো কিছু ঝামেলার জন্য কিছু কিছু জায়গায় আবার রি এক্সামিনেশন হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা রি এক্সাম যদি দেখি তো রি এক্সাম শেষ হতে হয়েছিল 30শে মার্চ। এই হচ্ছে আগের বছরের ডেটা। পরীক্ষা শুরু হয়েছিল 20 ফেব্রুয়ারি এবং পরীক্ষা শেষ হয়েছিল 30শে মার্চ। এবং তোমরা যদি একটা জিনিস দেখো যে অ্যান্সার কি কবে দিয়েছিল, তাহলে দেখতে পারবে অ্যান্সার কি ছিল 3 এপ্রিল। অর্থাৎ এর মাঝখানে দেখো 30শে মার্চ, 31, 1, 2, 3 মাঝখানে 4 দিন পরে তোমাদেরকে অ্যান্সার কি দিয়ে দিয়েছিল। এবং এর আগে পরে যে পরীক্ষাগুলো আছে এসএসসির যে বিভিন্ন এক্সামিনেশন, বিশেষত এসএসসি কি করে অনলাইনে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মাঝখানে 4-5 দিনের গ্যাপ দেয়, তারপরে কিন্তু অ্যান্সার কি দিয়ে দেয়। তাহলে তোমাদের মনের প্রশ্ন এবার আমি নিরসন করতে চলেছি, স্যার এসএসসি জিডি 2025 তাহলে কি হবে, কবে অ্যান্সার কি দেবে? কারণ আজকে তো 26 তারিখ। তো ব্যাপার হচ্ছে আজকে 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সামিনেশন শুরু হয়েছিল, তোমরা সবাই জানো। এক্সামিনেশন চলেছিল 25 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত। তো আমরা প্রতি বছরের মতো এবারও 3-4 দিন 5 দিন যোগ করে দিয়ে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো। দেখো, ফেব্রুয়ারি তো 28-এ যাবে প্রথমত, তো সেখানে আমরা 25, 26, 27, 28 3 দিন চলে গেল। যদি 4 দিন আমরা অ্যাড করি তাহলে ফার্স্ট 1 তারিখে গিয়ে অ্যান্সার কি পাচ্ছি, অথবা 1 তারিখে অথবা 2 তারিখে গিয়ে অ্যান্সার কি কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, 2 তারিখে 2 মার্চ কি কিন্তু আমরা অ্যান্সার কি দেখতে পাবো। ওকে, যদি বাই চান্স 1 তারিখ 2 তারিখ মিস হয়েও যায়, আমরা এইটুকু 100% শিওর যে আমাদের মার্চের প্রথম সপ্তাহে, কি বললাম, মার্চের প্রথম সপ্তাহে আমরা অ্যান্সার কি পাবোই। কারণ কি এতটা অ্যাকুরেট কেউ বলতে পারবে না যে 1 কি 2, তবে হ্যাঁ 1 কি 2 এর মধ্যেই তো আমরা অ্যান্সার কি পেয়ে যাবে। তবুও যদি বাই চান্স এই ডেট মিস হয়ে যায়, অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে মানে 1 থেকে 7 তারিখের মধ্যে 100-এ 100 অ্যান্সার কি তোমরা পেয়ে যাবে। এবার দেখো, অ্যান্সার কি অবশ্যই তোমরা পাবে, তোমরা মেলাবে, কার কত এসছে তোমরা সবাই আমাকে জানাবে। আর আমি তো অলরেডি পরীক্ষা দিয়ে, যারা অলরেডি পরীক্ষা দিয়েছো সবাই তো কম বেশি আমাকে জানিয়েছে যে স্যার আমার এরম পরীক্ষা হয়েছে, এরম হয়েছে। কমেন্টের মাধ্যমে হোক বা ফোন করে হোক বা মেসেজ করে হোক বা ফেসবুকে হোক, যেখানে খুশি আমার সাথে তোমাদের যেটুকু কথোপকথন হয়েছে যে রয়েস কোচিং স্টুডেন্টের পরীক্ষা সবার ভালো হয়েছে। এবার আমিও অ্যান্সার কির অপেক্ষা করে রয়েছি যে কার কত স্কোর আসছে সেটা জানার জন্য। ওকে, এবং যখনই অ্যান্সার কি দেবে সবার আগে ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো। বেঙ্গলে তোমরা জানো যে এসএসসি রিলেটেড বা তোমাদের সেন্ট্রাল রিলেটেড সব থেকে বেশি অ্যাক্টিভ আমি থাকি, চেষ্টা করি তোমাদেরকে দিয়ে দেবো। এবং তোমরা রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করে রাখলে তার নোটিফিকেশনও পেয়ে যাবে। ওকে, এবং প্রত্যেকে একবার করে কমেন্ট করে দাও নিচে কার পরীক্ষা কেমন হচ্ছে, কতগুলো করে অ্যান্সার করে এসছো। না হলে আমি কিভাবে তোমাদের কাট অফের ভিডিওটা বানাবো বলো? আমার একটা কাট অফের ওপর ভিডিও বানাতে হবে, কারণ তোমাদের কাট অফ নিয়েও চিন্তা হবে যে স্যার কাট অফ। আমি বলেছিলাম যে দেখো তোমাদের 25শে ফেব্রুয়ারি এক্সামিনেশনটা হয়ে যাক, তারপরে তোমাদের কাট অফ রিলেটেড একটা ভিডিও বানাবো। তো সেইটা কিসের ভিত্তিতে হবে? এই ভিত্তিতে হবে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্রত্যেকে কমেন্ট করো কে কতগুলো অ্যাটেম্প্ট করে এসছো, কার কতগুলো সঠিক হওয়ার মতো রয়েছে। তারপরে আমি একটা কাট অফ রিলেটেড ভিডিও বানাবো, তোমরা পুরো ক্লিয়ার ওভারভিউ পেয়ে যাবে। এবার দেখো, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা তোমরা নতুন স্টুডেন্ট রয়েছো বা অন্য জায়গায় এর আগে পরে কোচিং করেছো, সুফল পাওনি, আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো যে যদি 26-এর প্রস্তুতি তুমি নিতে চাও তাহলে অ্যান্সার কির অপেক্ষা করে কোনো লাভ নেই। অ্যান্সার কির অপেক্ষা করে কী হবে? পরীক্ষা তো খারাপই হয়েছে, তাহলে কি তোমাকে 26-এর প্রস্তুতি নিতে হবে। এবার স্যার 26-এ কবে হবে, 26-এ পরীক্ষা কবে হবে? দেখো, অলরেডি তোমাদেরকে বলে রাখি 25-এ অর্থাৎ যে সালটা চলছে 25-এরই নভেম্বর মাসে তোমাদের আবার পুনরায় ফর্ম বেরোবে। এটা অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের বলা আছে, তোমরা দেখে নিতে পারো অফিসিয়াল ক্যালেন্ডারে। ওকে, এবং সেই সাথে তোমাদের 26-এর আবার মার্চে গিয়ে পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যদি দেখো যে এই যে 3 থেকে 4 দিন পরে মার্চও চলে আসছে, তোমাদেরকে আমি প্রথম থেকে নক করছি যে দেখো 2025 পড়ে গেল, জানুয়ারি কোথা দিয়ে বেরিয়ে গেল, ফেব্রুয়ারি কোথা দিয়ে বেরিয়ে গেল, মার্চ পড়তে গেল,
3 মাস তো এমনিই হয়ে গেল, আর নভেম্বরে গিয়ে ফর্ম বেরোবে। তো মাঝখানে 6-7 মাস যেটা রয়েছে সেটাকে যদি কাজে লাগাতে চাও আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। এসএসসি জিডি 2026-এর এই ব্যাচে দেখো, শুধু আমি বলবো না, অলরেডি যারা ভর্তি হয়েছে তুমি তার কাছ থেকে মোবাইলটা নাও, যে ভর্তি হয়ে গেছে অলরেডি, যে দেখি তো কি এমন বলছে যে গ্যারান্টি দিয়ে পড়াই, মুখস্থ করিয়ে দেবো, ক্লাসের মধ্যেই পড়া। তুমি জাস্ট একটা ক্লাস দেখো, তুমি ভর্তি হতে বাধ্য। আর সব থেকে বড় কথা, আমাদের এই ফাউন্ডেশন 3.0 ব্যাচটার নাম ফাউন্ডেশন মানে কি, একদম গোড়া থেকে হবে। অলরেডি আমি শুরু করেছি, তোমরা সবাই জানো। সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস, তার সাথে লাইভের শেষে তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা লাইভে রেকর্ডেড তোমরা পাবে। ক্লাস নোটের পিডিএফ ইনস্ট্যান্টলি দিয়ে দেবো, ডাউনলোড করে নিতে পারবে। একদম টুইস্টেড একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের পরিবর্তে তোমরা হিন্দি গ্রামার করে বেশি নাম্বার পাবে। এটা 100%। কারণ কি, দেখো ইংলিশে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা পুরো অল ওভার ইন্ডিয়ার যদি একটা ডেটা দেখো, ডেটাটা কি, যে ম্যাক্সিমাম যারা চাকরি পাচ্ছে তারা কোন গ্রামার করেছিল পরীক্ষার হলে, তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট হিন্দি গ্রামার অ্যাটেম্প্ট করেছিল। কারণ একটা জিনিস ভাবো, ইংরেজি গ্রামার করতে গিয়ে না প্রত্যেকটা স্টুডেন্টের 5-7টা কোয়েশ্চেন যদি কমনও পেতে হয়, তবুও সারা বছর অন্তত 2-3 বছরের একটা ইংরেজির প্রিপারেশন ভালো থাকতে হবে। এবার তোমরা অনেকেই আছো যারা মাধ্যমিক পাস করেছো, যারা তোমরা দৌড়াদৌড়ি রান মাঠ প্র্যাকটিস করছো, তোমাদের পড়াশুনো হচ্ছে না ঠিক মতো, আরে বাবা এত টাইম দেওয়ার কোনো দরকার নেই, তোমরা সুইচ করো হিন্দি গ্রামার, দেখো তারপরে নাম্বারটা কোথায় আসে। অলরেডি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট 15 থেকে 17খানা কোয়েশ্চেন তো একদম হিন্দিতে গিয়ে করে এসছে, সেটাই সবাই আপডেট যেটা দিয়েছে আমি সেটার ভিত্তিতে বলছি, আনসার কিতে সেটার আরও বেশি প্রমাণ পাবো। ওকে, তো যাই হোক 15-17টা করা ইজি হয়ে যাবে যদি হিন্দি গ্রামার চুজ করো, সেটা তোমাদেরকে আমরা প্রতিনিয়ত করাবো। আর আমি অলরেডি শুরু করে দিয়েছি, তোমরা প্রত্যেকে আমার একটা ক্লাস দেখো পেইড ব্যাচে গিয়ে, জাস্ট আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি সেই দিনই তুমি ভর্তি হয়ে যাবে। কারণ কি, ক্লাসে এমন কিছু দিচ্ছি যে পুরো গোটা ইউটিউব তুমি ঘুটে ফেলো, কোথাও পাবে না, সেই জিনিসগুলো ক্লাসে আমি করাচ্ছি। এবং প্রত্যেকটা স্টুডেন্টের কথা শুনে যদি না পারছে, না বুঝতে পারছে, আমি রিপিট করছি। একটা চ্যাপ্টারকে 5-7 দিন ধরে করাবো। নেক্সট যে একটা চ্যাপ্টার আমি করাতে চলেছি ব্লাড রিলেশন, যেখান থেকে একটা কি দুটো কোয়েশ্চেন আসছে, আমি 1 সপ্তাহ দেবো ওই চ্যাপ্টারটাতে। কতক্ষণে বুঝবে না স্টুডেন্ট, পুরো ক্লিয়ার করে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার। আর সেই সাথে বলে রাখি, যারা আমাদের এই ক্লাস তোমরা নিতে চাও তারা আমাদের অ্যাপ ডাউনলোড করো, অথবা যারা অফলাইনে পড়তে চাও, রানাঘাটে একটা ব্যাচ শুরু হচ্ছে 2 মার্চ থেকে, রানাঘাটে চলে আসতে পারো। সেটার বিষয়ে লাস্টে বলছি। আগে যারা অনলাইন এই ব্যাচটা নিতে চাও, তোমরা সবার ফার্স্টে চলে যাবে রয়েস কোচিং অ্যাপের কোর্স সেকশনে গিয়ে ক্লিক করবে, তোমাদের সামনে অনেক ব্যাচ আসবে, তার মধ্যে থেকে তুমি বেছে নেবে এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ 3.0। ব্যাচের গায়ে ক্লিক করবে, জাস্ট নিচে গিয়ে দেখতে পারবে বাই নাও বাটন, তোমরা বাই নাওতে ক্লিক করে পেমেন্ট করে দিলে ভর্তি হয়ে গেলে অ্যাপের মধ্যে থেকে। যদি কারো কোনো প্রবলেম হয় তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো 8448449432 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে। যারা কল করতে চাও ডিরেক্টলি কল করো, যদি কলের রেসপন্স না পাও, কারণ এত বেশি চাপ থাকবে না, তোমরা জানো সবার পরীক্ষা হয়ে গেছে, সবাই আবার পুনরায় ভর্তি হবে। এবং অলরেডি রয়েস কোচিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে লিডিং প্ল্যাটফর্ম, যেখানে বেশি স্টুডেন্ট পড়াশোনা করে এসএসসি জিডি বা সেন্ট্রাল বিষয়, অন্যান্য সব বিষয় রয়েছে। তবে এখন সেন্ট্রালে তো কেউ অন্য কোনো কোচিং থেকে সব থেকে বেস্ট রয়েস কোচিং রয়েছে, এটা আমি বলছি না, স্টুডেন্টরা বলছে, সেটা আমি আমার বলাটা ঠিক নয়, তবু আমি বলছি যে দেখো এত পরিমাণে ফোন আসবে, যদি তোমাদের সামনে একবার দেখাতে পারতাম তোমরা বুঝতে পারবে যে কী পরিমাণ ফোন আছে। 3-4টে এমপ্লয়ি আমাদের ফোন রিসিভ করতে করতে পাগল হয়ে যায়, কত ফোন ধরবে। তোমরা ফোন করো, যদি পেয়ে যাও তো ভালো কথা, নাহলে হোয়াটসঅ্যাপ করে রাখো, তোমাদেরকে কল ব্যাক করে নেবে, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আর যারা ভাবছো স্যার আমি অনলাইন কিছু বুঝি না, আমি অফলাইনে পড়তে চাই, আমাদের রানাঘাট ব্রাঞ্চে এই নাম্বারে কল করে বলো যে আমি রানাঘাট ব্রাঞ্চে 2 মার্চ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, সেখানে রেলওয়ের ব্যাচ রয়েছে, কম্বাইন্ড রয়েছে, এসএসসি জিডি রয়েছে, সেখানে হিন্দি গ্রামারও রয়েছে, সেম টিচারটাই পড়াবেন, অফলাইন হার্ড কপি নোট পাবে, সব কিছু সমন্বয়। তো তোমরা যারা যেভাবে ইচ্ছুক, আমার কথা হচ্ছে যে তোমরা 26-এর চান্সটাকে কেউ মিস করো না, 26টাকে তোমরা টার্গেট করো। 25 যা হবার হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে মানে ভুলে যাও, সেটাকে যত বেশি মনে রাখবে তত বেশি তোমাদের টেনশন হবে। আর আপডেট দেওয়ার জন্য তো রয়েস কোচিং রয়েছে, আমরা রয়েছি, বা গোটা ভারতবর্ষে প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে, সবাই তোমাকে আপডেট দেবে। আপডেট দিয়ে তুমি কি করবে, তোমার তো আলটিমেটলি চাই বছরের শেষে একটা ভালো পরীক্ষা, সব সিলেবাস আগে থেকে কমপ্লিট করে প্রচুর প্র্যাকটিস করলে তবেই ভালো পরীক্ষা হবে। এটা তুমি আমাদের এখান থেকে করো বা তুমি অন্য জায়গা থেকে করো, কোনো পার্থক্য নেই, সব জায়গায় একই ব্যাপার। সেটা হচ্ছে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, চ্যাপ্টার ধরে ধরে পড়তে হবে এবং টোটালটা কমপ্লিট করতে হবে পরীক্ষার আগে। ওকে, তো যদি মনে হয় যে না আমাদের সাথে প্রস্তুতি নেবে, চলে এসো, অ্যাপ ডাউনলোড করে ভর্তি হয়ে যাও, অথবা হেল্পলাইনে যোগাযোগ করো। যদি মনে হয় যে না স্যার অফলাইনে ভর্তি হবো, রানাঘাট ব্রাঞ্চে চলে এসো, স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথ, স্টেশন থেকে 5 নম্বর তুমি সাবওয়ে দিয়ে বেরোলে, সামনে গিয়ে পুলিশ ফাঁড়ি, বাদিকে গেলে হাজি বিরিয়ানি, জাস্ট ওখানেই রয়েস কোচিং। বা গুগলে সার্চ করে, গুগল ম্যাপে সার্চ করে তোমরা দেখতে পারো, যার যেভাবে সুবিধা। প্রস্তুতি শুরু করো এখান থেকে, নাহলে ওখান থেকে, ওখান থেকে নাহলে ওখান থেকে। অলরেডি মার্চ তোমাদের চলে আসলো,
প্রস্তুতি এখন না শুরু করলে অনেক পিছিয়ে পড়বে, কারণ অলরেডি যে স্টুডেন্টগুলো 1 পয়েন্টের জন্য 2 পয়েন্টের জন্য কেটে আছে তারাও কিন্তু পুনরায় প্রস্তুতি করছে এবং পরীক্ষা দেবে। সো মাথায় রেখে প্রস্তুতিটা শুরু করে দাও। অ্যান্সার কি আসলে সবার আগে আমি তোমাদেরকে জানাবো। ভিডিও যদি ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও, বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা, বাই বাই।